শনিদেবের প্রকোপ কমাতে কিছু বিধান শাস্ত্রে দেওয়া আছে। এমনই এক বিধান হলো শ্রাবণ মাসের শনিবার পালন। পুরাণ অনুসারে শনি আসলে যন্ত্রণার মধ্যে দিয়ে মানব চরিত্র শুদ্ধ করেন। কষ্টের মধ্যে কাটানোর পরেও যে সমস্ত জাতকের চরিত্র শুদ্ধ থাকে তাদের প্রতি থাকে গ্রহরাজের আশীর্বাদ। তবে শনিদেবের দৃষ্টির কারণে জীবন অত্যন্ত কণ্টকময় হয়ে ওঠে কিছু কিছু জাতকের পক্ষে। কারো কর্মস্থলে সমস্যা হয়, কারো বা সম্পর্ক নষ্ট হয়ে যায়, প্রবল অর্থকষ্ট শুরু হয়, ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে, ভুগতে পারে অসুখ বিসুখেও। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো কিভাবে শনিদেবকে তুষ্ট করবেন। শ্রাবণ মাসে সোমবারের ব্রত অনেকেই পালন করেন। কথিত আছে সোমবার ব্রত পালন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন ভক্তের উপর। জানলে অবাক হবেন, এই রকমভাবে শ্রাবণ মাসের শনিবারগুলিও পালন করলে গ্রহরাজ ভক্তের উপর প্রসন্ন হন, বাধা বিঘ্ন অনেকখানি কাটে। তাই শ্রাবণ মাসে সোমবারে শিব পুজোর সঙ্গে সঙ্গে প্রত্যেক শনিবার গ্রহরাজের পুজো করলেও বিশেষ ফল পাওয়া যায়। শনির দোষ কাটে অনেকখানি। ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহরাজ শনি মহাদেবের পরম ভক্ত। তাই যে ব্যক্তি মহাদেবের পুজো করেন তার উপর থেকে শনিদেব ক্রুদ্ধ দৃষ্টি সংবরণ করেন। গ্রহদের মধ্যে শনিকে বলা হয় গ্রহরাজ। তিনি ন্যায়শীল, মানুষকে কখনো কষ্ট দেন না। যারা শনিদেবের আরাধনা করেন তাঁরা তো বড় ঠাকুরের সরাসরি বরদান পান। সংকট কাটাতে শনি পুজো তো করছেন, ভুল করেও এই সাধারণ ভুলটি করে ফেলবেন না। যেমন শাস্ত্র অনুসারে শনিদেবের পুজো করার সময় তার মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে তার রোজ দৃষ্টি পড়ে, যা জীবনে ঝামেলা বাড়ায়। শনির সরাসরি দৃষ্টি শুভ বলে মনে করা হয় না। কিংবদন্তি অনুসারে শনিকে তার স্ত্রী অভিশাপ দিয়েছিলেন যে তিনি যার দিকে তাকাবেন তার জীবন সমস্যায় জর্জরিত হবে। সেই কারণেই শনিদেবের চোখের দিকে তাকিয়ে কখনো পুজো করা উচিত নয়। শনিদেবের দৃষ্টি এড়াতে মূর্তির পরিবর্তে শনিদেবকে শিলারূপে দর্শন করাই ভালো। শনিদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করতে চাইলে একটু কোণাকুনি দাঁড়ান। তাকে খুশি করতে চাইলে পিপল গাছের নিচে প্রদীপ জ্বালতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এই রীতি পালনে শনির মহাদশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিদেবের পুজোয় যাতে লাল রঙের ফুল ব্যবহার করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ লাল রঙকে মঙ্গল গ্রহের প্রতীক হিসেবে ধরা হয়। এভাবে শনি পুজো করলে, দুর্বলকে আঘাত না করলে, ছলের আশ্রয় না নিলে তুষ্ট হন বড় ঠাকুর। শুধু মনে রাখতে হবে ঘুরে ফিরে সমস্যা সবার জীবনেই আসে, কিন্তু তার দুর্ভোগ অনেক কমে যায় যদি তুষ্ট থাকেন কর্মফলের দেবতা শনিদেব। শনি ঠাকুরের পুজো ঠিক কখন করবেন? জন্মছকে শনিদেব যদি অশুভ ও দুর্বল অবস্থানে থাকে তাহলে জাতকের জীবনে নানা সমস্যা দেখা দেয়। শনির কারণে ব্যবসায় ক্ষতি, প্রমোশন আটকে যাওয়া, চাকরি চলে যাওয়া, ঋণের দায়ে জড়িয়ে পড়ার মতো বিপদে পড়তে পারে জাতক। শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার সমস্ত নিয়ম মেনে তার পুজো করা জরুরি। শনি ঠাকুরের পুজো ঠিক কখন করবেন শাস্ত্রে সেই বিষয়ে নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে। সেই নিয়ম মেনে পুজো করলে তবেই কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। শুধুমাত্র সন্ধ্যাবেলাতেই শনিদেবের পুজো করা যাবে। তার নির্দিষ্ট কারণ হলো যতক্ষণ আকাশে সূর্য আছে ততক্ষণ শনি দেবতার আরাধনা করা যাবে না, কারণ শনি ও সূর্য হলো পরস্পরের শত্রু গ্রহ। সম্পর্কে বাবা ছেলে হলেও এদের মধ্যে মোটেও সম্পর্ক ভালো ছিল না। তাই সূর্যের উপস্থিতিতে শনি পুজো করা শাস্ত্র বিরুদ্ধ। বলা হয় সূর্যোদয়ের সময় সূর্যের আলো শনির পিঠের উপর পড়ে। এই অবস্থায় তিনি কোনো পুজো গ্রহণ করেন না। এখন বলি শনিদেবকে তুষ্ট করার উপায়। শ্রাবণ মাসে প্রতি শনিবার শনি মন্দিরে যান ও শনিদেবের কাছে সর্ষের তেল নিবেদন করুন। শনিবারের সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান।
শ্রাবণ মাসের শনিবারে গ্রহরাজের পুজো করতে হলে অবশ্যই সোমবারগুলিও শিবের আরাধনা করুন। শনি চালিসার সঙ্গে শিব চালিসাও পাঠ করুন শনি মন্ত্রও। কালো কুকুরকে রুটি প্রদান করুন। শনিকে প্রসন্ন করতে শনিবারে কালো উড়াদ, লোহার সামগ্রী, সর্ষের তেল, কালো তিল দান করুন। শনির রোষ শান্ত করতে শনিবারে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। টোপাজ ধারণ করলে কোষ্ঠীতে শনি শক্তিশালী হয়। শনিবার কালো পোশাক পরলে তিনি খুশি হন। শনি যন্ত্রের পুজো করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে উন্নতি লাভ করা যায়। শনির অশুভ দশা কাটাতে সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ ধারণ করার সময় ওম হুম নমঃ মন্ত্র জপ করুন। ধুয়ে যাবে বড় ঠাকুরের রোষ। শ্রাবণ মাসের শনিবারে করুন এই কাজ, পাবেন শনিদেবের বিশেষ কৃপা। শনিদেব কি এতটাই ভয়ঙ্কর? শাস্ত্র বলছে শনি হলেন ন্যায়প্রিয় গ্রহ। তিনি ন্যায়দণ্ড হাতে নিয়ে বসেন, কর্মফল অনুসারে প্রভাব বিস্তার করেন ব্যক্তি জীবনে। আর গ্রহরাজকে এই জায়গা দিয়েছিলেন মহাদেব। তবে শনি দেবতার রোষ ধুয়ে মুছে যেতে পারে মহাদেবকে তুষ্ট করতে পারলে। শনিবার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান ভোলেনাথকে অভিষেক করলে শনিদেব প্রসন্ন হন। এটি করলে শনিদেব ও মহাদেব উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। শনিবার শনি যন্ত্রের পুজো করার পর এটি স্থাপন করুন। নিয়মিত নীল ফুল নিবেদন করুন। শনিবার শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শ্রাবণ মাসের প্রথম শনিবার অশ্বত্থ গাছে জল অর্পণ করে 7 বার প্রদক্ষিণ করুন। সন্ধ্যায় গাছের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এতে শনিদেব প্রসন্ন হন। শ্রাবণ মাসের প্রথম শনিবার ভগবান শিবের জলাভিষেক করলে জলে সামান্য তিল মিশিয়ে নিন। এটা বিশ্বাস করা হয় যে এতে যে কেউ ভগবান শিবের অসীম কৃপা পায়। শনিবার রুদ্রাক্ষর মালায় শনি মন্ত্র 108 বার জপ করতে হবে। এটি করলে শনির প্রকোপ কমে বলে বিশ্বাস করা হয়। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান আছে। তবে শনিদেবের পুজো করার আগে দেবী ধামিনীর পুজো করতে হয়। আবার শনিদেবের পূজার্চনায় যদি কেউ হনুমানের নামে সর্ষের তেল দিয়ে শনিদেবকে স্মরণ করে তাহলে তার বিপদ কেটে যায়। সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয়। পুজোর জন্য নীল বা কৃষ্ণবর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাসকলাই, কালো তিল, দুগ্ধ, গঙ্গাজল, সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের পুজোর জন্য আবশ্যক। নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।